সদস্য যারা রয়েছেন তারা তাদের দাবি দেওয়া নিয়ে সচিবালয় মুখে যাত্রা শুরু করেছিলেন, সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হয়েছেন। সবশেষ তাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেখছি এখানে বিডিআর সদস্য যারা রয়েছেন চাকরিচ্যুত, তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসলে ধস্তাধস্তি চলছে। তারা বা পুলিশ সদস্য যারা রয়েছেন তারা যে চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্যদের এখানে দেখা যাচ্ছে, তারা মূলত আমরা দেখছি যে বাঁশি বাজিয়ে অন্যান্য সদস্য যারা রয়েছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা দেখছি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ এবং অন্যান্য বিজিবি সদস্য যারা রয়েছেন, তারা অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূলত চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই হাইকোর্ট মাজার গেট এলাকা থেকে। এটি মূলত ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকার চিত্র। এখানে মাজার গেটের এক পাশে যে শিক্ষা ভবন চত্বর রয়েছে, সেই চত্বরের সামনে এখানে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা মূলত তাদের দাবি দেওয়া নিয়ে সচিবালয়মুখী যাত্রা শুরু করেছেন। সেখানে আসলে আমরা দেখছি পুলিশের সাথে তাদের একটি আসলে ধস্তাধস্তি ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করেছেন। তারা সরে না যাওয়ার ফলে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদেরকে দেখা যাচ্ছে। এখন সার্ভিসটা কমানো যাবে না, এখন তো আপনি তো এখানে ভোট দেবো, আমি কমাই দিতেছি তারপরও পাইছে বন্ধ করে দিচ্ছি, বন্ধ। পাশে বিজিবি এবং পুলিশ সদস্য অবস্থান করছেন, অপরদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন। তারা মূলত বেশ কয়েকদিন যাবত তাদের দাবি দেওয়া নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং শাহবাগ সহ বিভিন্ন এলাকায়, রাজধানী বিভিন্ন প্রান্তে আন্দোলন করে আসছেন, বিক্ষোভ করে আসছেন। তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ হাইকোর্ট মাজার গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। সেখান থেকে তারা তাদের দাবি নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে বাধা দিয়েছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছেন। সামনে
ঘোষিত কর্মসূচি হিসেবে তারা গেটে সেখানে কিছুক্ষণ একটু কথা বলতে চাই, আপনাদের সাথে কি হয়েছে এখানে মূলত? হ্যাঁ, আপনি দেখাচ্ছিলেন এখানে কি হয়েছে আপনাদের, কেন এখানে আসছিলেন? সদস্য আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচির আসলাম। পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এবং জলকামান নিক্ষেপ করে। আপনাদের মূল দাবিটা কি ছিল? আমাদের দাবি আমরা যেহেতু নিরপরাধ নির্দোষ মিডিয়া সারা বাংলাদেশের সমস্ত নির্দোষ মিডিয়ার সদস্যদের চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করার দাবির জন্য আমরা এখানে আসছিলাম। দর্শক, আমরা একজন চাকরিচ্যুত বিডিআর সদস্যের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন, এই চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। সেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আজকেও এই হাইকোর্ট মাজার প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। সেখানে আসলে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে এরকম অভিযোগ করছিলেন।